এই তাহলে সেই কালকুঠুরি তিতির যেখানে নিখিল সারা রাত কাটিয়ে প্রায়শ্চিত্ত করবে আর শ্যামা বসে থাকবে এর বাইরে, যেটা আমরা হতে দেব না। এখান থেকেই শ্যামাকে সরিয়ে নিতে হবে আমাদের। কিন্তু ঋষভ, যার সাথে আমরা কথা বললাম উনিও তো থাকবে কালকে, ওনাকে সরাবে কি করে? ওনার মতো আরো অনেক সেবক থাকবে। আরে এসব নিয়ে চিন্তা করিস না, এদেরকে হাত করা কোনো ব্যাপার নাকি টাকা দিয়ে। সব আমার প্ল্যান করা আছে, ডোন্ট ওয়ারি। আপাতত চল যাই, এখানে কেউ দেখে ফেললে আবার সন্দেহ করবে। চল চল। কৃষ্ণ, কাল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কাল ছোট কর্তার প্রায়শ্চিত্তের দিন। আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। তুমি আমায় যে পথে নিয়ে গেছো আমি সেই পথেই এগিয়ে গেছি, কিন্তু কালকের জন্য আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই ঠাকুর। আমি তোমার উপর বিশ্বাস করে ছোট কর্তাকে ওই অন্ধকার ঘরে থাকার ভরসা দিয়েছি। আমি বলেছি যে আমিও নিজে থাকবো বাইরে বসে সারা রাত। তুমি দেখো কৃষ্ণ, আমার এই বিশ্বাস যেন মিথ্যে না হয়ে যায়। তুমি দেখো কৃষ্ণ, উনি যেন সব বিপদ কাটিয়ে উঠতে পারে, অন্ধকারের সঙ্গে লড়াই করে যেন জিততে পারে। তুমি দেখো কৃষ্ণ, তুমি দেখো। আর যদি কোনো কারণে ছোট কর্তার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি? কাল আমার অগ্নি পরীক্ষা। স্বামীর মঙ্গল কামনায় একজন স্ত্রী হয়ে যেন আমি জয়ী হতে পারি। তুমি আমার একমাত্র সহায় কৃষ্ণ, তুমি আমার একমাত্র ভরসা। সুজাতা শোনো। না না না, তুমি আমাকে কেন বারবার বাধা দিচ্ছ বলো তো? আমি ওদের সঙ্গে যেতে চাই, আমাকে যেতে দাও, আমি মন্দিরে যেতে চাই। শোনো না, দাঁড়াও 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 দাঁড়াও। সুজাতা, তুমি এত অস্থির হয়ে পড়ছো কেন? দাদা মশাই তো বারবার করে বললেন যে শুধু নিখিল আর শ্যামাই যাবে, তো ওর কথাটাকে অমান্য করা উচিত হবে? তোমার কি মনে হয়? আমি জানি, আমি সব বুঝি, কিন্তু আমার মনের ভেতরটা কি অস্থির হয়ে আছে তোমাকে কি বলবো? মনটাকে একটু স্থির করো। নিজের জন্য না পারো, নিখিল আর শ্যামার জন্য করো। তুমি এভাবে দুর্বল হয়ে পড়লে ওদের মনের জোরটা ভেঙে যাবে। আজকের রাতটা আমি তোমার সঙ্গে জেগে কাটাবো, আমি আছি তো তোমার পাশেই। মা, বাবা ঠিক কথা বলেছে। তুমি এভাবে দুর্বল হয়ে পড়লে সমস্ত চেষ্টা নষ্ট হয়ে যাবে। নিখিলের জন্য তোমাকে মনটা শক্ত রাখতেই হবে। মা, মেজে বৌমা, ও মেজে বৌমা, তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো না, ও আমাকে কিছুতেই মন্দিরে যেতে দিচ্ছে না। তুমি একটু ভালো করে বলো না, আমি মন্দিরে যেতে চাই। কি গো, তোমরা কেউ কি বুঝতে পারছো না আমার মনের অবস্থাটা কি হচ্ছে? কেন আমার ওই ছেলেটা সারা রাত অন্ধকার কাল কুঠুরিতে বসে থাকবে, একা একা সারা রাত কাটাবে, ভয় পাবে, যন্ত্রণায় শিউরে উঠবে, আর আমি এখানে বাড়িতে স্বস্তিতে কি করে বসে থাকি বলো না? ও মেজে বৌমা, দোহাই তোমার, কেউ না যাক, কেউ না নিয়ে যাক, তুমি আমাকে নিয়ে যাবে বলো না? নিয়ে যাবে? আমি আর এই দুশ্চিন্তা নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কি করা যাবে মা বলো? আমাদের তো কারোরই কিছু করার নেই এখানে। দাদামশাইয়ের বিধান, কার ক্ষমতা আছে সেটা অমান্য করবে বলো? আমাদের সত্যি কিছু করার নেই। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমাদেরই এত টেনশন হচ্ছে, তো তোমার তো এটা হওয়াই স্বাভাবিক। ওয়েট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই মা এখন। কি বলছো কি মেজো বৌমা? কিচ্ছু করার নেই? আমরা এতগুলো লোক, আমাদের কারোর কিচ্ছু করার নেই? আমার ছেলেটা সারা রাত অমন অন্ধকার করে একা কাটাবে, আমাদের কিচ্ছু করার নেই মেজো বৌমা? তোমার ছেলে একা কোথায় মা? নিখিলের সঙ্গে তো শ্যামা আছে, আর শ্যামা যখন বলেছে ও নিখিলের পাশে থেকে নিখিলকে সাহস যোগাবে, তার মানে ও নিশ্চয়ই সেটা করতে পারবে, তাই না বাবা? উফ, কত সহজে তোমরা বলে দিচ্ছ বলো তো, ভরসা রাখো ভরসা রাখো। কই, আমি তো পারছি না ভরসা রাখতে। মা প্লিজ এরম করো না, শান্ত হও। আর শোনো, তোমার একটা কথা বলার ছিল, আমাকে আর তিতিরকে এখন একবার বেরোতে হবে।
বাড়ির এইরকম পরিস্থিতি তোমরা এখন ঘুরতে বেরোবে? ঘুরতে কেন বেরোবো মা, একটা দরকারেই বেরোবো। আমাদের এক বান্ধবী আছে দোলা, বিশেষ করে তিতিরের তো খুবই পুরনো বান্ধবী। ওনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে জানো। ওর বাড়িতে কেউ নেই, শুধু আর ওর হাজব্যান্ড এখন আউট অফ টাউন। সেই জন্যই আমাদের একটু যেতে হচ্ছে। বলছি যে ওর বন্ধুকে কি হাসপাতালে ভর্তি করেছে নাকি? এখনো না, কিন্তু বলা যায় না, যদি সেরকম সিচুয়েশন হয় তখন তো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাউকে থাকতে হবে। ওর হাজব্যান্ড যদিও আজ রাতেই ফিরে আসছে, কিন্তু যতক্ষণ না ফিরছে, তাই না বাবা, মানে একদম একা একটা অসুস্থ মানুষ, ওই জন্যই আমরা ভাবছিলাম একটু যাই। আমি বুঝতে পারছি বাড়ির এরকম ক্রাইসিস সিচুয়েশনে বেরোনোটা ঠিক না, কিন্তু কি করব বাবা, ওখানেও এমন পরিস্থিতি, বাধ্য হয়েই বেরোতে হচ্ছে। বেশ, যাও, সাবধানে যেও। সেরকম হলে ফোন করে দেবো। সুজাতা, তুমি এখন আমার সঙ্গে ঘরে চলো, গিয়ে ঠান্ডা মাথায় বসবে, তোমার সঙ্গে পুজো আচ্ছা নিয়ে কিছু কথা আছে। এসো এসো। আরে আমি বলছি শ্যামার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। চলো 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 চলো। পাপিয়া, তুমি মায়ের কাছাকাছি থাকো। আজকের দিনটা মাকে চোখে চোখে রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি আছি তো। দাঁড়াও, আমি দেখি ওরা কতদূর পৌঁছলো, বুঝলে? তুমি যাও মায়ের কাছে। কিরে, দোলার গল্পটা কেমন দিলাম? তুই তো আজকাল দারুণ খেলছিস। খেলা তো এই শুরু, এবার দেখ না কি হয়। আমাদের আগে মন্দিরে পৌঁছতে দে, তারপর নিখিল চৌধুরীর এমন অবস্থা আমি করব, শ্যামা তারপর ওই পোড়া মুখ নিয়ে বাড়িতে কি করে ঢোকে আমিও দেখব। আচ্ছা ঠিক আছে, এখন চল। চল। এসে গেছেন আপনারা? হ্যাঁ, আমরা এসে গেছি। বলুন আমাদের কি করতে হবে? আগে ভালো করে ঠাকুরকে প্রণাম করে নিন। এই নিন চাবি। ওই যে ঘরটা দেখছেন, ওটাই কালকুঠুরি। ওনাকে আজ সারা রাত ওখানেই থাকতে হবে। আমি কিন্তু আজ থাকতে পারবো না, আমার বারণ আছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন। আমি আসি। ছোট কর্তা, আমি যে কথাগুলো বলবো আপনি কিন্তু সেগুলোর উত্তর দেবেন, চুপ করে যাবেন কেমন? আপনি আমাকে কথা দিন যে আপনি চুপ করে যাবেন না। কথা দিন না ছোট কর্তা, যে আপনি আমার কথার উত্তর দেবেন।
আপনি চুপ করে যাবেন না? কি হলো ছোট কর্তা? আমাকে কথা দিন, আমাকে কথা দিন না ছোট কর্তা। কি হলো, কথা দিন। আজ কোনো বাধা, কোনো প্রতিকূল পরিস্থিতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছোট কর্তা। এই লড়াই আমরা একসঙ্গে লড়ব। এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না ছোট কর্তা। আমি সারা জীবন আমার কৃষ্ণের পুজো করে এসেছি, ওনাকে মেনে এসেছি। আর আজ প্রথমবার আমি নিজের জন্য কিছু চেয়েছি। আমি জানি উনি আমাকে কিছুতেই ফেরাবেন না। উনি আপনার কোনো ক্ষতি হতে দেবে না ছোট কর্তা, কোনো ক্ষতি হতে দেবে না। আপনি যে আমার কাছে স্বয়ং শ্রীকৃষ্ণের আর এক রূপ ছোট কর্তা। আপনার গায়ে কোনো আঁচ আমি লাগতে দেব না। আপনি শুধু সাহস করে একটু এগিয়ে যান ছোট কর্তা। আমি যেমন আপনাকে ভরসা করি, আপনি আমার উপর ভরসা রাখুন, আমার কৃষ্ণের উপর ভরসা রাখুন। একটা কথা মনে রাখবেন, আমি সব সময় আপনার সঙ্গে আছি, আলোয় অন্ধকারে সব জায়গায়। আমাকে দেখতে না পেলেও জানবেন যে কোথাও না কোথাও শ্যামা আপনার জন্যই আছে ছোট কর্তা। আপনি একলা নন ছোট কর্তা, আপনি একলা নন। নিন। এবার চান ছোট কর্তা। পারবো না, পারবো না, আমি পারবো না, আমি পারবো না। শ্যামা, আমি পারবো না। শ্যামা, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার দ্বারা হবে না, হবে না আমার দ্বারা। পারবেন ছোট কর্তা,
আপনি পারবেন। হ্যাঁ ছোটকর্তা, আপনি একবার ঘরের মধ্যে যান, গিয়ে একবার দরজা বন্ধ করুন। পারবেন ছোটকর্তা, এই ভয়কে যে আপনাকে জয় করতেই হবে। আপনি পারবেন, ঠিক পারবেন। না শ্যামা, আমি পারবো না, আমার হাত পা কাঁপছে। দরজা বন্ধ করলে অন্ধকারটা আমাকে গ্রাস করে নেবে। আমি পারবো না। আপনি পারবেন ছোটকর্তা, আপনি পারবেন। আপনি একটি বারের জন্য ঘরের ভেতরে যান, আমি তো এখানে আছি। আমার আর আপনার মধ্যে শুধু এই একটা দরজার ব্যবধান। আপনি ঠিক পারবেন, দেখবেন আপনার এই অন্ধকার আপনার কোনো ক্ষতি করতে পারবে না ছোটকর্তা। যতক্ষণ আমি আপনার সাথে আছি, আমার কৃষ্ণ আপনার সাথে আছে, এই অন্ধকার আপনার কিচ্ছু করতে পারবে না। আপনি ঠিক বলেছেন শ্যামা, আমাকে পারতেই হবে। আর কতদিন আমি এইভাবে পিছিয়ে যাব? নিজের জন্য না হলে আপনার জন্য পারতে হবে। আপনার গানের জন্য এই ভয় জয় করতে হবে। আর আমি পিছিয়ে থাকবো না শ্যামা, আর না। আমার লড়াইটা যেমন আপনার, তেমন আপনার লড়াইটাও আমার। ছোটকর্তা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো ছোটকর্তা? আমি যা যা বলবো আপনি শুধু সেগুলোর উত্তর দিয়ে যাবেন, চুপ করে থাকবেন না কিন্তু। আপনি শুনতে পাচ্ছেন তো ছোটকর্তা? আমার কথা মন দিয়ে শুনবেন কিন্তু, কেমন? চুপ করে থাকবেন না। হ্যাঁ শ্যামা, বলুন। আচ্ছা ছোটকর্তা, আপনি কৃষ্ণের জন্মবৃত্তান্ত কিছু জানেন? কি হলো ছোটকর্তা? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? উত্তর দিচ্ছেন না কেন? ছোটকর্তা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ছোটকর্তা, ছোটকর্তা, বলুন, বলুন শ্যামা। শুনুন, কৃষ্ণের জন্মের আগে মামা কংসের কাছে দৈববাণী হয়েছিল যে তার বোন দেবকীর গর্ভের অষ্টম সন্তান দ্বারাই তার মৃত্যু। তাই দুষ্ট রাজা কংস তার বোন দেবকী এবং ভগ্নিপতি বাসুদেবকে কারাগারে বন্দি করে রেখেছিল। কারাগারে একের পর এক সন্তানের জন্ম হতো, আর মামা কংস মাতা দেবকীর কোল থেকে সেই সন্তানদের ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যা করত। একের পর এক শিশু কোল আলো করে পৃথিবীতে আসতো, আর তাদের আছড়ে মেরে ফেলতো ওই কংস। এইভাবে কংস ভাবতে থাকলো যে তাকে হয়তো পৃথিবীর কেউ মারতে পারবে না, আর সে সারা জীবন তার কুকীর্তি চালিয়ে যাবে।
এমন সময় কারাগারে দেবকী আর বাসুদেবের কোল আলো করে এলো তাদের অষ্টম সন্তান কৃষ্ণ।